প্রাথমিক নিয়ম: বৈষ্ণব সদাচার বাহ্যিক বা অপ্রয়োজনীয় নয়। সমস্ত বিবরণ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু খুব খুশি হয়ে বললেন, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সনাতন, যদিও তুমি জগৎ পাবন, যদিও তোমার স্পর্শে দেবতা এবং মন্দিরাও পবিত্র হন, তবুও ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা। মর্যাদা রক্ষা করা সাধুর ভূষণ। তাই বলা হয়েছে সদাচার হলো বৈষ্ণবের ভূষণ। তার অর্থ কি? সদাচার কি বাহ্যিক কোনো কিছু বা ঐচ্ছিক? একটা তুলনা করা যাক। টাকা পয়সা না থাকলে কি ধনী হওয়া যায়? অন্যথায় সে ধনের কি অর্থ হলো? যদি সে দামি গহনাপত্র না পরে। সাধারণত তার আর্থিক পরিস্থিতি অনুসারে সে নিজেকে সজ্জিত করে। কেউ যদি খুব ধনী হন, তবে তিনি সব থেকে ভালো দামি জিনিসপত্র ব্যবহার করবেন। তদ্রূপ যিনি কৃষ্ণ ভাবনায় প্রবীণ, তার ক্রিয়াকলাপের মধ্যে কৃষ্ণ ভাবনা খুব সুন্দরভাবে প্রকাশ পাবে। তার কার্যকলাপের মধ্য দিয়ে ভক্তের চরিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয়। ভক্তের বৈষ্ণবত্ব বিচার করা হয় তার লক্ষণ দেখে। একজন যথার্থ ভক্ত তাই নিজেকে বৈষ্ণবীয় সমস্ত প্রকার অলঙ্কারে ভূষিত করবেন। সদাচারের আবিধানিক সংজ্ঞা: ১. সামাজিক ব্যবহারে প্রয়োজনীয় রীতিনীতি। ২. কোন পেশার নীতিশাস্ত্র। ৩. শিষ্টাচার, ভদ্রতা। বৈষ্ণব হতে গেলে কতকগুলি নির্দিষ্ট ভদ্রতা বা শিষ্টাচার প্রয়োজন। বৈষ্ণব সদাচার কৃষ্ণ ভাবনার সহায়ক। তাই এর দ্বারা যে ভাবধারা ও আচরণবিধি পাওয়া যায়, তাতে ভক্ত যে কোনো পর্যায়ে উপযুক্তভাবে আচরণ করতে পারেন। উপদেশ অমৃতে শ্রীল প্রভুপাদ আমাদের ভক্তিযোগের অগ্রগতির জন্য একটি খসড়া তৈরি করে দিয়েছেন। সত্যগুণযুক্ত সেবা কার্যে সর্বদা রত হয়ে বৈষ্ণব সদাচার পালন করা মানে সর্বদা সত্যগুণে আচরণ করা। সেটি হচ্ছে চিন্ময় স্তরে উপনীত হওয়ার সোপান স্বরূপ। সত্যগুণ আত্ম উপলব্ধির সহায়ক। পক্ষান্তরে রজ ও তমগুণ তা নয়। সুতরাং কিভাবে আমরা বৈষ্ণবীয় নীতিগুলি আমাদের জীবনে কাজে লাগাচ্ছি তা বুঝতে দেখতে হবে। তিনি কি বিনীত, বিবেকী, ব্যবহার ভালো, সুশৃঙ্খল ও আভিজাত বা সম্ভ্রান্ত? সদ্গুণাবলী কতটা তার মধ্যে দেখা যায়। হরে কৃষ্ণ প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে সনাতনের স্পর্শে যদিও দেবতা এবং মুনিরা পবিত্র হয়, তবু ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করে চলা। এজন্য সদাচার। আর আরেকটা কথা বলা হয়েছে যে সদাচারই হচ্ছে আমাদের বৈষ্ণবগণের ভূষণ। এই সদাচারটাকে এখানে একটা উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যে ধনী বা টাকা পয়সা বা অর্থের দিক দিয়ে একটা তুলনা করা হয়েছে, যেখানে আমরা স্বাভাবিকভাবে জগতে দেখতে পাই যে যাদের অর্থ অনেক বেশি আছে, তাদের আচার আচরণ বা চাল চলনের মধ্যে সেগুলো ফুটে ওঠে। যেমন যাদের অনেক টাকা পয়সা আছে তারা অনেক দামি অলংকার পরে, দামি দামি পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়, আর যাদের অর্থ কম তারা ওরকম ভাবে পারে না। তো এখানে কৃষ্ণ ভাবনার ক্ষেত্র যারা প্রবীণ, তাদের কার্যকলাপের মধ্যেও সেরকম দিকগুলো ফুটে উঠবে খুব সুন্দরভাবে। একজন শুদ্ধ ভক্ত যে বৈষ্ণবীয় অলঙ্কারে নিজেকে ভূষিত করবেন। বৈষ্ণব হতে গেলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে দুইটা কথা বলা হয়েছে, এখানে দুইটা দিক দেখাইলেই শেষ হচ্ছে। সদাচার, বৈষ্ণব সদাচারটা হচ্ছে বাহ্যিক বা অপ্রয়োজনীয় নয়। বলছে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ধনীরা কি করবে? যে ধনী সে অবশ্যই কি করবে? দামি পোশাক পরবে, না হলে সেই বড় লোকের কোনো মূল্য নেই। তা বৈষ্ণবের হচ্ছে অলংকার, সদাচার। যদি কোনো বৈষ্ণবের মানসম্পন্ন, বিনয়ী, মানে মোট কথা একটা 100% বৈষ্ণবের যে গুণ থাকা উচিত সেটা যদি বৈষ্ণবের না থাকে, তাহলে সে কিসেরই বৈষ্ণব? তো এখানে বলছে বড় লোক যদি দামি জামা কাপড় না পরে, সে কিসের বড় লোক? তাহলে বড় লোক হলে দামি জিনিস পরবে, আর বৈষ্ণব হলে বৈষ্ণবের ভূষণ হচ্ছে কি?
বৈষ্ণবের ভূষণ হচ্ছে এই সদাচার, যেটা একটা শুদ্ধ বৈষ্ণবের থাকা উচিত। আর সেটা কি হয়, বড়লোকই কোথায় প্রকাশ পায়? তার বাহ্যিকভাবে। তা একটা বৈষ্ণবেরও অভ্যন্তরে বৈষ্ণবতা সব কিছু আছে, সেটা বাহ্যিকভাবে কি হয়? বৈষ্ণবের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, শিষ্টাচার এগুলোর মাধ্যমে ভেসে ওঠে। এখানে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। তা আমরা বৈষ্ণব হতে যাচ্ছি, আমাদের অলংকারটা কি থাকবে? জড়জাগতিক অলংকার, নাকি সদাচার, কথাবার্তা, চালচলন, শিষ্টাচার এগুলো যদি আমাদের না থাকে তাহলে সে কিসের বৈষ্ণব? এখানে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। তাই বলছে যে শিষ্টাচার, ভদ্রতা, কোনো পেশার নীতিশাস্ত্র, সামাজিক ব্যবহারে প্রয়োজনীয় রীতিনীতি। বৈষ্ণব হতে গেলে কতগুলো নির্দিষ্ট কি ভদ্রতা, শিষ্টাচার এগুলোর প্রয়োজন হয়। আর আমরা যদি এই নামের বৈষ্ণব হয়েছি, বেশধারী, পোশাকধারী, তাহলে এই বৈষ্ণবতা বেশি দিন টিকে থাকবে না, একদিন মুখোশ খুলে যাবে। এর জন্য অবশ্যই আমাদের বৈষ্ণবের যে গুণাগুণ থাকা দরকার সেগুলো অর্জন করা উচিত, তাহলে আমরা প্রকৃত বৈষ্ণব হতে পারবো। এখান থেকে কারো কোনো প্রশ্ন?